সুপ্রিয় সহপাঠী, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ছোট ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বক্তব্যের জন্য, কারণ এসএসসির পর থেকে এই 1.5 বছরের মধ্যে আমার মাইকটা হাতেই ধরা হয়নি, তাই আগে থেকে আপনারা আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আর 4-5টা স্টুডেন্টদের মতোই আমি প্রথমেই বলতে চাই, আজকে আমার এই অর্জনের পিছনে অবশ্যই অবদান ছিল আমার স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দের, আমার পরিবারের এবং আমার শুভাকাঙ্ক্ষীদের। হয়তো মোহাইমিন স্যার, সুরজিৎ স্যার, মিজান স্যার, মাহফুজা ম্যাডাম, পূর্বী ম্যাডাম, আয়েশা ম্যাডাম, সাথী ম্যাডাম, ওনাদের ভয়ে যদি ক্লাস 9-10 পড়াগুলো শিখে না যেতাম, আজকে হয়তো আমার এই দিনটা দেখা হতো না। আমি কম বেশি প্রত্যেক শিক্ষকের হাতেই উত্তম মধ্যমের শিকার হয়েছি, হয়তো সেগুলো কোনো না কোনোভাবে আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে। আমাদের এই কলেজ লাইফের এগিয়ে জীবনের মাঝখানে মাঝে মধ্যে মনে হয় স্কুল জীবনের সেসব স্মৃতির কথা, সেসব কখনো আর ফিরে আসবে না। কলেজের এই একঘেয়ে লাইফে সেইসব বন্ধু, সেইসব স্মৃতি, সেইসব মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না। মাঝে মধ্যে মনে হয় মোহামিন স্যারের প্রথম ক্লাসে রোটেশন দিয়ে দেওয়ার কথা, তার পরবর্তী দিনে যখন ক্লাস থেকে চলে যেতেন আমাদের সেই লাফিয়ে একজন আরেকজনের ইচ্ছে মতো ক্লাসগুলো বেঞ্চগুলো পাল্টিয়ে বসে পড়া। আবার যখনই মোহামিন স্যারকে ক্লাসের জানালায় দেখা, সাথে সাথেই নিজের জানটা হাতে নিয়ে যে যার জায়গায় বসে পড়া। আমার মনে পড়ে সুরঞ্জিত স্যারের শুনো পরে হাতে লেগে আমার মনে পড়ে সুরঞ্জিত স্যারের সেই এনুট কেতুরের তড়িৎ বিশ্লেষণের কথা। আমার মনে পড়ে মাহফুজা ম্যাডামের ক্লাসে আমি মাহফুজা ম্যাডামের ইচ্ছার বিরুদ্ধে নিজে ক্লাসের সামনে গিয়ে গান গাওয়ার কথা। আমার মনে পড়ে সাথী ম্যাডাম যখন আমাদের সামলাতে পারতেন না, উনি কিভাবে মোহামিন স্যারকে ডেকে নিয়ে আমাদের বিচার করাতেন। আমার মনে পড়ে আমরা ক্লাসে সবাই যখন অমনোযোগী থাকতাম, তারপর পুরো একাগ্রতার সাথে কিভাবে আমাদের আয়েশা ম্যাডাম ইংরেজি ক্লাসটা চালিয়ে যেতেন। তো আজকে আমি বেশি কিছু বলতে চাই না, আমি কোনো মোটিভেশনাল স্পিকারও নই, কিংবা সেই পর্যায়ে যাওয়ার মতো আমার সেই ক্ষমতাও আমার এখনো হয় নাই। তবুও আমি জুনিয়রদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যাতে তারা একটু হলেও ইন্সপায়ার্ড হয়ে নিজে থেকে কিছু করতে পারে। পড়াশোনার পাশাপাশি স্কুল আমাকে দিয়েছিল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ, যার ফলাফল হিসেবে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি 56টির মতো সার্টিফিকেট অর্জন করার সৌভাগ্য অর্জন করেছি। এবং ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার টোটাল সার্টিফিকেট সংখ্যা হচ্ছে 95টি। যদিও এই সংখ্যাটা ক্লাস 10-এর পরে আর বৃদ্ধি পায়নি, তাই 100টা সার্টিফিকেট হিট করার স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। তো তোমরা যারা জুনিয়র আছো, পরবর্তীতে এসএসসি দিবে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তোমরা সবসময় একটা কথা মাথায় রাখবে, তোমরা যে পড়াশোনা করছো, তোমাদের দিকে আসেনে তাকিয়ে আছে তোমার স্কুলের শিক্ষকবৃন্দ, তোমার পরিবার এবং তোমার শুভাকাঙ্ক্ষীরা। তাই তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে একটা ভালো ফলাফল অর্জন করা। যদি তোমার সর্বোচ্চটা চেষ্টা করার পরও কিছু অর্জন করতে না পারো, তাহলে কোনো সমস্যা নেই, কারণ একটা কথা মনে রাখবে, চেষ্টা কখনো বৃথা যায় না। হয়তো আজকের এই চেষ্টা তোমাকে কোনোদিন সফলতা চূড়ান্ত শিখরে পৌঁছে নিয়ে যাবে। এবং এই বছর যারা এসএসসি দিয়েছে এবং আসন্ন রেজাল্ট করতে পারেনি, তাদেরও আমি একটা কথা বলতে চাই। আমি আমার কলেজ জীবনে এমন অনেক বন্ধুদের দেখেছি, এমন অনেক ক্লাসমেটদের দেখেছি যারা এসএসসিতে আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। হয়তো তারা আশানুরূপ থেকে অনেক খারাপ রেজাল্ট করেছিল, বর্তমানে তারা যে কামব্যাক দিচ্ছে সেটা আসলে অকল্পনীয়। যদিও এসএসসিতে মোটামুটি একটা ভালো রেজাল্ট করার পরেও আমার বর্তমানে একটু ডাউনফল চলছে, তাই আমি আজকে বক্তব্য দেওয়ার আগে দ্বিধাবোধ করছিলাম যে আসলে আমি বক্তব্যটা দেওয়ার যোগ্য কিনা। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার সমস্যাটা দ্রুত রিকভারি করে আমি পড়াশোনায় আবার ফিরে আসতে পারি এবং এইচএসসিতে যাতে এসএসসির মতো কিংবা তার থেকে একটি ভালো ফলাফল আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।